নামাজ শেষে ডানে বামে সালাম ফিরানোর পরে এই চারটি দোয়া আপনি পড়ুন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের অনাকাঙ্ক্ষিত যত আশা আকাঙ্ক্ষা রয়েছে আল্লাহ পাক সব আশাকে আমার আল্লাহ কবুল করে নেবেন। আমরা তো নামাজ শেষে ডানে বামে সালাম ফিরানোর পরে একটা মুনাজাত আমরা ধরে ফেলি না। আমার রাসূল যে কাজগুলা করতেন, আমার রাসূল যে তরিকা মোতাবেক জীবনটাকে সাজিয়েছেন, কিভাবে নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরে ডানে বামে সালাম ফিরানোর পরে আমার রাসূল কি তাসবিহগুলা পড়েছেন, কি দোয়াগুলা পড়েছেন, এই দোয়াগুলা যদি আপনি করতে পারেন আল্লাহ পাক আপনার মনের টেনশন, ডিপ্রেশন, পেরেশানি, হয়রানি সবগুলোকে আমার আল্লাহ দূর করে দিয়ে শান্তিময় একটা জিন্দেগি আমার আল্লাহ আপনাকে নসিব করে দিবেন, দান করে দিবেন। ও মুসলমান বন্ধুগণ, যখনই আপনি নামাজ পড়বেন, নামাজ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, ডানে বামে যখন আপনি সালাম ফিরাইবেন, ডানে বামে সালাম ফিরানোর পরে সাথে সাথে আপনি মুনাজাত করবেন না, সাথে সাথে কিন্তু আপনি দোয়া করবেন না। সাথে সাথে মুনাজাত না করে যদি চারটা আমল যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশাটুকুন তাড়াতাড়ি কবুল করে নেবেন। মাত্র চারটা আমল যদি আপনি করতে পারেন। কয়টা আমল? মাত্র চারটা আমল। মুসল্লি ভাইয়ের আমরা যারা আছি মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। সারা জীবন তো শুধু খালি মুনাজাত করলেন, কিভাবে যে মুনাজাত করলে দোয়া কবুল হবে এই বিষয়টা একবারও খেয়াল করলেন না। একটু মনোযোগ দিয়ে শুনেন, খালি হুট করে মুনাজাত করে ফেলবেন না। মুনাজাত করার আগে আমাদেরকে কিছু নিয়ম তান্ত্রিক মেনে মুনাজাত করতে হবে। যখনই আপনি সালাম ফিরাইবেন, সালাম ফিরানোর পরে আপনি একবার পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার আপনি পড়বেন। যতবার আপনি পারেন ততবার আপনি পড়বেন। মাথার মাঝে হাত রেখে আপনি পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর মানে হলো আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহর চাইতে বড় কেউ নাই। এমন করে করে আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণগুলা যখন আপনি প্রকাশ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার আল্লাহ অতি দ্রুত গতিতে মহাব্বত করতে ভালোবাসবে। আমার আল্লাহ আপনাকে অ্যাকসেপ্ট করে নেবেন। অতি দ্রুত গতিতে আমার আল্লাহ আপনার এই মহাব্বতগুলা জাহির করে দিবেন। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। তারপর আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার নয়, দুইবার নয়, তিনবার আপনি পড়বেন। তিনবার আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও মুসলমান বন্ধুগণ, 2 নাম্বার আমল যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, আবার 3 নাম্বার আপনি পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। একবার শুধু এই দোয়াটা আপনি পড়বেন। 3 নাম্বার আমল যখন আপনার শেষ হয়ে যাবে, সর্বশেষ 4 নাম্বারে যে আমলটা আপনি করবেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা আপনি একবার পড়বেন। এই 4টা আমল যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়বেন। দুরূদ পড়ার পরে আপনি এইভাবে আপনি যদি মুনাজাত করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমার আল্লাহ আপনার যত রকমের টেনশন, ডিপ্রেশন, পেরেশানি আছে সব রকমের টেনশন, ডিপ্রেশন, পেরেশানি আমার আল্লাহ দূর করে দিবেন। এইভাবে দোয়া করবেন, এইভাবে মুনাজাত করবেন, তাহলে এই দোয়াটা অতি তাড়াতাড়ি আল্লাহ পাকের কাছে গ্রান্টেড হবে, কবুল হবে। এইভাবে মুনাজাত করবেন, দোয়া করবেন। মুসলমান, কিভাবে মুনাজাত করতে হয়, কিভাবে দোয়া করতে হয় সেই নিজাম, নিয়ম, নীতি আমরা জানি না। আর না জানার কারণে আজকে আমরা ম্যাক্সিমাম মানুষ দোয়া করার পর আমাদের দোয়া কবুল হচ্ছে না। এইভাবে দোয়া করবেন, ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে।